ইউরোপের জোসেফ এবং আরো 3 জন তারা বলেছেন কোরআনের ভিতরে সূরা নেসার 11-12 নম্বর আয়াতের ভিতরে বৈষম্য করা হয়েছে। বলে কিরকম বৈষম্য? বলে এই কথাটা একটু আপনারা ভালো করে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। বলে একটা বাবার একটা ছেলে এবং একটা মেয়ে জন্ম নিয়েছে, তা বাপ যখন মারা যাচ্ছে তখন উত্তরাধিকারী যে সম্পদগুলো রয়েছে, তো ছেলে পাচ্ছে ডবল এবং মেয়ে পাচ্ছে 1। কোরআন এটা বৈষম্য করেছে। কেন? মেয়েও তার ছেলেও তার, মেয়েকে কেন 1 দিল, ছেলেকে কেন ডবল দিল? কোরআন এটা বৈষম্য করেছে। কোরআন ঠিকভাবে মাপ করতে পারেনি। সূরা নেসার 11 এবং 12 নম্বর আয়াতের উপরে তারা আঙুল তুলে বলেছেন কোরআনের এটা ভুল। আচ্ছা, তাদের ব্রেনে তারা বলেছে। আচ্ছা, আমার ব্রেন থেকে ক্ষুদ্রতম ব্রেনে আপনাকে একটা বলি, আপনার একটা জি হা না বলবেন। কোরআনের এই আয়াতটা ভুল ধরেছে, আমি আপনাকে জবাব দিচ্ছি, শুনেন। আমরা 2 ভাই বোন, মনে করেন 2 ভাই বোন, উদাহরণ দিচ্ছি। আমার আব্বার 30,000 টাকা, বাবা মারা গেল, আমি 20,000 নেব, আমার বোন নেবে 10,000। এখন কোরআন বলছেন শোনো, তোমার খরচা বেশি, তোমাকে টাকা লাগবে বেশি। তোমার খরচা বেশি, টাকা লাগবে বেশি। তোমার বোনের খরচা কম, টাকা লাগবে কম। আমি আল্লাহ তোমাদের উপরে ফায়সালা করে দিচ্ছি। মাওলানা সাহেব, বুঝতে পারলাম না, আমার খরচা বেশি আর আমার বোনের খরচা কম কেন? আচ্ছা, আপনাকে বলি। আমার মা আব্বা মারা গেল, অর্থ সম্পদ ভাগ করছি। কোরআন বলছেন শোনো, তুমি এখন অর্থ সম্পদ বেশি এই জন্য নেবা যে তুমি তোমার বোনের বিয়ে দিয়েছো একটা ছেলের কাছে, তোমার বোন ওই ছেলেটার কাছে গিয়ে বলবেন পন্স নিয়ে এসো, পাউডার নিয়ে এসো, তেল নিয়ে এসো, খাবার দাও। তোমার বোনের খরচাই শেষ। সব খরচা কার উপরে? তোমার দুলা ভাইয়ের উপরে। আর তুমি একটা বিয়ে করে নিয়ে এসছো, এখন তোমাকে বলছেন পন্স দাও, খাবার দাও, ওষুধ দাও, খাবার দাও, পোশাক লাগবে। এখন তোমার খরচা বেশি হয়ে গেল, তোমার বোনের খরচা উঠে গেল, তোমার খরচা বেড়ে গেল। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাকে সিকিউরিটি মানে ডবল লাগবে, বেশি লাও। একটা বুঝলেন? নাম্বার 2, আমার আব্বার খুব কাছের একটা বন্ধু ছিল, আমার আব্বা মারা গেছে। আমার আব্বাকে মনে করে যদি ওই বন্ধু যদি আমার আব্বাকে মনে করে যদি একবার বলে যাই একবার বন্ধুর বাড়ি ঘুরতে যাই, আমার বোনের বাড়িতে উঠবে না, আমার বাড়িতে আসবে। আমার বাড়িতে আসবে কেন? এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমার বাবার ভিটা। সে আমার বাবাকে মনে করে এসে এই বাড়িতে আসবে। এখন কোরআন বলছেন শোনো, তোমার বাবার বন্ধু তোমার বাড়িতে এসেছে, ওর জন্য দেশি মুরগা করতে হবে, একটা লুঙ্গি কিনে দাও, 200-500 টাকা হাতে ধরিয়ে দাও। তোমার বাবার বন্ধু এসেছে, এর সঙ্গে ভালো আচরণ করো, এর পিছনে পয়সা খরচা করো। কোরআন বলছে তোমাকে ডবল লাগবে, তোমার বোনের খরচাই নেই। দ্বিতীয় বুঝতে পারলেন? নাম্বার 3, আমার বোনের বিয়ে দিলাম, আমার ভাগনা ভাগ্নিরা কোথায় আসবে? নানা নানির বাড়ি। যদিও মারা যায় বাপ মা, যদিও নানা নানি মারা গেছে, মামারা আছে, শখ করে ঈদে আসছে, ঈদে আমার ভাগনা ভাগ্নিরা আসছে, 250 টাকা দিচ্ছি, খাবার করছি তাদের জন্যে, আবার নতুন একটা করে পোশাক তাদেরকে নিয়ে দিচ্ছি। বোনেরা আমার মাঝে মধ্যে আমার বাড়িতে বেড়াতে আসছে। কোরআন বলছে দেখো, তোমার খরচা বেশি, তোমার বোনেরা আসবে, তোমার ভাগনা ভাগ্নি আসবে, এত খরচা পাবা কোথায়? তোমার খরচা বেশি, ডবল সিকিউরিটি তোমাকে লাগবে। এই 3 নম্বর বুঝতে পারলেন? 4 নম্বর, এটা আরো গুরুত্বপূর্ণ, এবার বুঝলেন কোরআন কেন আমাদেরকে বলেছেন। আমার বোনের বিয়ে দিলাম একটা ছেলের সঙ্গে, আমার বোনের বিয়ে দিয়েছি, কোন গ্যারেন্টি রয়েছে যে ওই ছেলেটার সঙ্গে চিরদিন থাকবে? হয়তোবা আমার বোনকে 2 বছর পর তালাক দিয়ে দিয়েছে, অথবা আমার দুলা ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোরআন বলছে শোনো, ওই বোনটা মিনমিন করে কেঁদে কেঁদে আবার তোমার বাড়িতে এসে ফিরে আসবে, আবার তোমাকেই চিন্তা ভাবনা করে আবার দ্বিতীয় একটা বিয়ে দিতে হবে। এর জন্য সিকিউরিটি মানি তুমি ডবল রেখে দাও। কোরআন কোনোদিন ভুল করেনি। আর একটা শেষের দিকে বলা হয়েছে, আমি 3 ভাগ করলাম অর্থ সম্পদকে, 2 ভাগ আমি নিলাম, 1 ভাগ আমার বোনকে দিলাম। আমার বোন যাকে বিয়ে করেছে ও ওদের অর্থ সম্পদের ভাগ করে ও 2 ভাগ নেবে এবং 1 ভাগ নিয়ে চলে যাবে আমার কাছ থেকে। আমার বোন, ওরও 3 ভাগ হলো। আমি 2 ভাগ নিলাম, আমার স্ত্রী যেখান থেকে এসেছে ওর বাবার ওর ভাইয়ের কাছ থেকে 1 অংশ ও নিয়ে আসবে, আমারও 3 অংশ হয়ে গেল। কোরআন বলছেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য।
বুঝে আসলো তাহলে? যারা জোসেফ, ইউরোপিয়ানরা যারা এই কোরআনের উপরে আঙুল তুলেছে, তাদের উপরে আঙুল তুলে বলছে, শোনো তোমরা এই কোরআনের ভিতরে তোমরা ভুল দেখছো, আর তোমরা কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে জানো না। কোরআনের একটা অক্ষরের বিশ্লেষণ তুমি যদি করতে যাও, দিন রাত পার হয়ে যাবে। তুমি কোরআনের ভুল ধরতে এসেছো? দেখো কোরআন কি বলছে আমাদেরকে, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই।